জিএম ফুরুক ছিলেন একজন আপাদমস্তক সিনেমা পাগল মানুষ। সমাজের চলমান অসঙ্গতি নিয়েই কাজ করতেন, লিখতেন নাটক, সিনেমা। তার নির্মিত সিনেমা আলোর মুখ দেখার আগেই ইলফুডের লি স্ট্রিটে একটি সড়ক দুর্ঘটনায় চিরদিনের জন্য নিভে গেল ফুরুকের প্রাণ। 9 মে স্মরণসভায় অংশ নিয়ে তার সম্পর্কে কি বলছেন তার সহকর্মীরা, সেটি শোনার চেষ্টা করেছিলাম। প্রিয় মানুষ জিএম ফুরুকের লাগে একটা মেমোরিয়াল করছি এখানে গ্র্যান্ড রোসাই মাইল্যান্ডও। অনেকগুলো সম্পর্ক তার লগে আছিল, ফ্যামিলিগত সম্পর্ক আছিল, পার্সোনাল সম্পর্ক আছিল। তারপরে যারা যে আর্টিস্টগুলো খাস করছেন তার সাথে সবরও একটা মেমোরি আছে। আর সবসময় জিএম ফুরুককে খিলা যে আমরা কমিউনিটি, আমরা সোসাইটি বা যেটা দুনিয়ায় তো গ্লোবালি ওটা কিলা দরিয়া তুলতা তার ড্রামার মধ্যে, তারপরে ফিল্মের মধ্যে। আমরা খুব ক্লোজ রিলেশনশিপ ছিল, মেঘনাফা সবসময়। আরও আমরা অনেক টিপস আছে একটু আগে মারচয় আশাদ, আমিনা, আমরা অনেক মানুষ আসলে বিহাইন্ড দ্য সিন, আমরা অলওয়েজ তাদের সাপোর্ট করতাম। আশফাক যে ক্যারেক্টার আমার বড় ভাই, যে আমিও প্লে করছি একটা ক্যারেক্টার, বড় ভাই আমরা গুলশান প্লে করছি। সো পার্ট 4 আমরা তাহলে বিয়া করাই কি আরেকটা আমরা মানে উই গেট ম্যারিড এগেইন। এখন ধুমধামে বিয়ে হয়, টাইম কিন্তু কন্যাও দাম দেখুন খেয়ে করে দেখুন। আমরা একটা রাইবার আমরা বাহার ভাই করতাম, আমরা ইকবাল বাহার ভাই। তো হি ওয়াজ গোইং টু প্লে দি ম্যাচ মেকার। তো ডজি ম্যাচ মেকার, হি পুট দিস কাপল টুগেদার। তো তার বোঝা গেছে খুব সুন্দর, খুব ভালো যে বিয়াটা হয়ে যাবে। এনিওয়ে বিয়া ধুমধামে বিয়া হয়, বাসুরাইত হয়, সকাল হয়, ও বাদে বাসুরাই হয়, ও বাদে কন্যা শাওয়ারটা করে বাড়াইছেন, আমরা দামালকুম থেকে উঠছেন, ওটা যেমন ফুরুক ভাই। So ফুরুক ভাই উইক টিক ফিট দেন আমরা কি সাইডে ফিট দিয়ে ফুরুক ভাই। এখন তো বিয়ে হয়ে গেছে। ও শখ খাইয়া যে আশফাক ভাই যে গিয়া উই সাপোজ টু গো টু স্কটল্যান্ড মাউন্টেনও তার বিচার মেডিটেশন হলো করে রাখি। তো তার ফিসে ফুরুক ভাই রাখি, বউগিলানে ফিসে হাজবেন্ডে আলাপ। So this was the whole idea of the planning. It's supposed to be very, very funny. It's supposed to be quite humorous. জিএম ফুরুক ভাই একজন অ্যাক্টর, প্রডিউসার এবং একজন ডাইরেক্টর। উনি যে কষ্ট করছে এবং যেভাবে বাঙালির এবং বাংলাদেশের যে কৃষ্টি এবং কালচার উনি যেভাবে তুলিয়ে ধরতেছেন, ধরার চেষ্টা করছেন, এবং অ্যাক্টিং ওনার যে সমস্ত ইজ রিয়েলি ভেরি হাই ক্লাস। মরহুম জিএম ফুরুক ছিলেন একজন সমাজচিন্তক ও ইতিহাস ঐতিহ্য সচেতন ব্যক্তিত্ব। তিনি সমাজের বৈষম্য, সমাজের মানুষের কষ্টগুলো তিনি অনুধাবন করতেন এবং এর আলোকে তিনি বিভিন্ন চিত্র বা ফিল্ম বা ডকুমেন্টারি নির্মাণ করতেন যাতে সমাজ পরিবর্তন করা যায়। আমরা একসাথে অনেক ছবি করছি, অনেক ড্রামা করছি, অনেক ফিল্মস করছি আমি তাদের সাথে। আমার ইভেন হি স্টাইড ইন মাই প্লেস, আমার ঘরে তাইতে আসুন, তাকে আমরা সবসময় খালি বিচারায় খালি ফিল্ম লইয়া মারতা, সবসময় খালি ফিল্ম। আসলে ভাই আজকেও শুটিং করি আমরা, কালকে ওটা করি। ইভেন আমি বাংলাদেশও গেছিলাম 2015 না 16। আমি খালি এয়ারপোর্ট থেকে গেলাম যে আমার আসলে ভাই আমি তো শুটিংটা রেডি করে রাখিচ্ছি, ওই জন্য আপনাকে কালকে ওকে শুটিং করতে হবে। তো 3-4 ঘন্টা পরে আবার শুটিং করছি। ফুরুক ভাই এমন এক মানুষ যে মানুষ আমরা কমিউনিটির লাগে একটা লস্ট। তার কয়েকটা ফিল্ম বানাইলাছে রিলিজ করার লাগে, যার লাগে আমার সাথে খুব ক্লোজলি কাজ করছে, যেটা ফেরদৌসের এই ছবিটা আছে। আমার মনে হয় তার অনেক শখ এই ছবিটারে এই দেশও সিনে ওয়ার্ল্ড বা অডিয়েন্স সিনেমার মাঝে বড় ধরনের একটা রিলিজ দেওয়া। He will be really sincerely missed in our community. He did a lot of work for our community, and he used to call me Moy. So because of that relationship, I used to always tell him off all the time, but he was that one gem that never took any offense to anything that I've said to him. জিএম ফুরুক মানে হাজারো স্বপ্নের জিএম ফুরুক আমাদের বন্ধু ছিল, আমাদের সহকর্মী ছিল, অনেক ভালো লোক ছিল। সে একটা ভালো সংগঠক ছিল। ফুরুক ভাইয়ের স্বপ্ন, অনেক স্বপ্ন আছে। ফাইনালি তাই কিছুটা রাখে যাওয়ার চেষ্টা করছেন। যেমন তাই একটা যে নিজস্ব একটা অনলাইন মিডিয়া নিজে নিজেটা পরিচালনা করবার চেষ্টা করছে।
আমার লাগে অনেক মাত হয়েছে, কারণ আমি বলছি তানে যে আমি তো হেল্প করি ইনশাআল্লাহ। আমি আমরা এখন পর্যন্ত মানে তার মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা খুঁজাইছি। আল্লাহ হুকুম তাই মারা গেছে ইনশাআল্লাহ। তান যে লেগেছে যারা আমরা আছি, যারা তার শুভাকাঙ্ক্ষী আছে, যারা ফ্রেন্ড সকল আছি, তাই এটা ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন করবো। বিগিনিংও যে সময় তাই লন্ডন আইসলাম ওই সময় থেকে পরিচয়, যে সময় কেউ চিন্তা না করুক বাইরে, কিছু মানুষে খালি আমরা চিন্তাম, কারণ আমরা তো আইসলা তাই। এরপরে দেশও গিয়া তাই ফ্যামিলি লইয়া হওয়ার পরে আমার লগে কাম করছেন, থাকছেন। আমরা স্টুডিও আছিল ফিল্ম এশিয়া তাই কাম কাজ করছেন। খুব ক্লোজ হইয়া আমরা প্রোডাকশনও করছি, একটা দুইটা করছিলাম, এটা কমপ্লিট হয়েছে না, তাই কেউ দেখছেন না এখনো। এখন তাই না মানে আমরা বিশ্বাস করতাম পারি না। বাংলাদেশের সংস্কৃতির সাথে জড়িত ছিলাম আমরা, এখন নাটকে কিংবা যে কোনো জায়গায় আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা যে অবদান রাখছি বিকজ অফ GM ফারুক ভাইদের জন্য, কারণ ওনার প্যাশন, ওনার যে ধৈর্য আমরা দেখেছি কাছ থেকে, এত কষ্ট করতেন, আমরা হার্ড ওয়ার্ক করতেন এবং পরিশেষে তিনি সবাইকে কীভাবে যে ম্যানেজ করতেন, এই যে ম্যানেজিং পাওয়ারটা আমি ওনার কাছ থেকে অনেক স্পিড পেয়েছি।